রাজ্যে ভোটের আবহ, আর এই সময় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের রাজনৈতিক উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে। কোথাও প্রচারের সময় শাসক এবং বিরোধী দুই শিবিরের তরফেই উঠছে স্লোগান, পাল্টা স্লোগান। কখনো আবার দুই দলের কর্মী সমর্থকরা জড়িয়ে পড়ছেন সংঘর্ষে। আর এই প্রতিবেদনে আপনাদের তেমন একটি ঘটনার কথা জানাবো। এবার ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা। নির্বাচনী কর্মী বৈঠক চলাকালীন আচমকায় বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বিধানসভার অন্তর্গত রাঙাবেলিয়া গ্রামের ঘটনা হচ্ছে এটি। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মুসলিম মোল্লার নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে খবর। ইতিমধ্যেই এমনটাই অভিযোগ করেছে বিজেপি। ঘটনায় গোসাবা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব। আর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের রাজাপুর পূর্বপাড়ার 155 নম্বর বুথে বিজেপি কর্মী রমেন মাইতির বাড়িতে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ, রাত 8টা নাগাদ মুসলিম মোল্লার নেতৃত্বে প্রায় 40 থেকে 50 জনের একটি সশস্ত্র বাহিনী লাঠি, লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে আচমকাই সেখানে চড়াও হয়। হঠাৎ এই আক্রমণে দিশাহীন হয়ে পড়েন বিজেপি কর্মীরা। প্রাণ বাঁচাতে অনেকে পালিয়ে গেলেও বিজেপির দুই কার্যকর্তা দুষ্কৃতীদের হাতে ব্যাপক মারধর খান বলে অভিযোগ। আক্রান্তদের দাবি, একজনকে টেনে হিচড়ে পাশের ফাঁকা মাঠে নিয়ে গিয়ে রড এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে এবং অন্যজনকে পেটানো হয়েছে। অন্যজনকে গলা টিপেও নাকি ধরা হয়েছে, মারধর করা হয়েছে। কি বলছেন বিজেপি কর্মী সুবীর মণ্ডল, শুনবো। 155 নম্বর বুথের বিজেপি সাধারণ একজন কর্মী। আমাদের বুথ এজেন্টের নাম দিতে হবে, যার জন্য আমাদের বুথ সভাপতি বলে যায় যে এজেন্টের নম্বর, আধার কার্ড, ফটো, আইডেন্টি কার্ড, জেরক্স এগুলো নিয়ে আসবে। তা আমরা একটা বাড়িতে সিদ্ধান্ত করেছি যে একটা বাড়িতে গিয়ে জমা দিতে হবে। সেই বাড়িটায় গিয়ে জমা দেওয়ার জন্য আমরা 5-7 জন 10 জন মতো ছিলাম, জমা দেওয়ার জন্য ওখানে গেছি। সেই মুহূর্তে টিএমসির কিছু উপপ্রধানের কিছু লোক এবং সঙ্গে উপপ্রধানও ছিল। এবার নাম হচ্ছে মুসলিম মোল্লা এবং ওনার সহকারীরা অনেকেই নাম, অনেক প্রায় 50-55 জন মতো। এবার ওনারা এবার আমাদেরকে চারদিক থেকে ঘেরোয়া করে, বলছে তোরা এখানে কি করতে এসেছিস। আমরা তখন বলছি দেখুন আমরা বিজেপির হচ্ছে এজেন্টের নাম দিতে হবে, তার জন্য আমরা কাগজপত্র জমা দিতে এসেছি। তখন ওরা নানা রকমভাবে বাজেভাবে গালিগালাজ করে এবং যখন আমাদেরকে বলছি তোরা কি করতে এই বাড়িটা করছিস। আমি ভারতীয় জনতা পার্টি, আমি সমর্থক, আমি যশস্বী নরেন্দ্র মোদীর সমর্থক। আমি কেন বাড়িটা করছি সেটা আপনারা পরিষ্কারভাবে জানেন, আপনাদের দুর্নীতির জন্যই আমরা এই বাড়িটা করছি। বলার সঙ্গে সঙ্গে আমাকে তখন বলে তুই বেশি পাকা হয়ে গেছিস না, বেশি উঠছিস দেখছিস গ্রামে, ফ্ল্যাগ বাঁধতে যাচ্ছিস, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিস বলে আমার তখন গলাটা টিপে ধরে করিম মোল্লা। এবার সঙ্গে ওনার সহকর্মীরা থাকে এবং সাইড থেকে আমাকে একটা পেছন দিক থেকে এখান থেকে একটা ঘাড়ে একটা কিল মারে, আমি তখন পড়ে যাওয়ার সাথে সাথে আমাকে পেটে লাথি ওটা হচ্ছে মেরেছে অলি মোল্লা আমার হচ্ছে ঘাড়ে করে কিল মারে, আর করিম মোল্লা আমার গলা টিপে ধরে রাখে এবং মোহাম্মদ মোল্লা ধরে রাখে আমার জামার কলার। সেই মুহূর্তে আমি যখন পড়ে যাই, ওরা এবার পেছন দিক থেকে অনেক লোক মিলে লাথি মেরেছে, সেটা আমি তো নাম বলতে পারছি না। এবার পাশ থেকে আমাকে বলছে বেশি বিজেপি করার মেরে দেবো বলে, আর নানা রকম সে মুখে আনা যায় না, আর এরকমভাবে ভাষা গালিগালাজ করে। এবং সেখান থেকে আমি বলছি আমাকে যত পারো মেরে দাও, মেরে দিলেও রক্তবন্যা বইয়ে দিলেও আমি এই পার্টিটাই করবো। আমার তাতে যদি বেঁচে থাকতে চাও আজকে থাকবো, নাহলে মরে যায়, তাই মরে যাবো। বলার সাথে সাথে তোরা আরও সেইখান থেকে আরও উত্তেজিতভাবে আরও মারধর করে। মারধর করার ফলে সেই সময় আমার মা বাবা আসে বলছে ছেড়ে দাও ওকে। তখন ছেড়ে দেওয়ার সাথে আমার মাকে বলছে তুমি এখান থেকে যাও, মেয়ে লোক বলে আমার মাকে একটা বাজে ভাষায় গালাগাল দেয়, দিয়ে মাকে ওখান থেকে ফেলে দেওয়ার ফলে আমি তখন একজন আমার বন্ধু সহকর্মী তাকে বলেছি যে তুই একটু ফোন কর, পলাশদাদের ফোন কর, মানে আমাদের উপর মহলে যারা আছে। এবং সেই মুহূর্তে আমি বিকন্নবাবুকে ফোন করেছিলাম, বিকন্নবাবুর ফোন ওয়েটিং ছিল এবং আমাদের প্রার্থী বিকন্নবাবু এবং আর বাদবাকি যাদের সহকর্মী কিছু লোকে ফোন করেছি। তখন ওরা পাশ থেকে শুনতে পেয়ে যায় যে আমরা উপরে প্রশাসনকে ফোন করেছি। তখন আমাকে বলছে তুই প্রশাসনকে ফোন করেছিস না, ঠিক আছে ওরা আসতে দে, ওরা যদি ঘুরে চলে যাবে আর তোর ব্যবস্থা আমি ঠিক করে দেবো বলে ওরা সেই মুহূর্তে। আর তখন ওটা মুসলিম মোল্লা, আমি তখন মুসলিম মোল্লাকে বলছি মুসলিম দা, ও আমাদের উপপ্রধান,
আমি বলছি তুমি কি এটা ঠিক করছো বলো? আমরা সাধারণ কর্মীর উপরে যদি তুমি এরকমভাবে অত্যাচার করো তাহলে তোমাদের ভোটে যাওয়ার আগে তাহলে তোমরা আমাদের উপর কেমন অত্যাচার করবে? তখন মুসলিমরা বলে এটা হতেই পারে, এটা স্বাভাবিক। তখন পাশ থেকে একটা এত রাব ভাষায়, আমার বাবা পাশেও দাঁড়িয়ে আছে, এত রাব ভাষায় একটা গালাগালি করে। সেখানে আমি তখন বলছি দেখো তোমার পাশ থেকে সহকর্মী এত বাজে মারছে, তুমি আমাকে আনলিগালও শেখাচ্ছ যে এক জায়গায় 10 জন টাকা আনলিগাল, তাহলে তোমার চোখের সামনে আমাকে ধরে মারছে, তুমিও মারছো, তাহলে এটা কি লিগালি? তখন বলছে অত বোঝাতে আসিস না, আমরা কি চুরি পরে আছি? আমাকে বলছে তুই যা, তোর ব্যবস্থা আমি করে নিচ্ছি। ঠিক বলেছে 4 তারিখের পরে আরও ব্যবস্থা করবো তোদের। অন্যদিকে আক্রান্ত বিজেপি কর্মী দীপকুমার বেরা কি বলছেন শুনবো তার কথাও। কোন বুথে বাড়ি? রাজাপুর রাজাপুর 155 নম্বর বুথ। মারলো কারা? তৃণমূলের লোক। কারা? কাউকে চিনতে পেরেছো? হ্যাঁ, ওখানে সব আমাদের উপপ্রধান আছে, আর হচ্ছে মুসলিম মোল্লা, আলী মোল্লা, রহিম গাজী, আর বহু রকমের লোক আছে। আমি অন্ধকারে কতজন ছিল? 50-60 জন মিলে ছিল। অন্ধকারে ট্রেনে বিলের মাঝখানে নিয়ে এসে মেরেছে, রাস্তায় তুলে। তুমি একা ছিল না আর কেউ ছিল আর সঙ্গে? আমাদের সাথে আমাদের 20-25 জন। আমাদের তোমাকে যখন মারে তখন তুমি কি একা ছিলে? একা পেয়ে মেরেছে না আর আমাকে কেউ একা ছিল? পেয়ে মেরেছে, আরো অন্যান্যদেরকে অন্যদিকে টেনে মেরেছে। কতজনকে মেরেছে টোটাল? টোটাল আমাদের 3 জনকে মেরেছে। 3 জনকে মেরেছে। মারার কারণ? তোমরা কি বিজেপি আমরা করো? একটা আলোচনা, হ্যাঁ বিজেপি করি, আমরা আলোচনা করছিলাম একটা। ওই কারণে ওরা চারিদিক দিয়ে হামলা করে আমাদেরকে পুরো ওইখানটা ধরে মারধর করেছে। যে যেরকম পেরেছে লাঠি ছোটা দিয়ে মেরেছে। কতজন ছিল? টোটাল আমরা 20 জন মতন ছিলাম। ওরা 50-60 জন মিলে চারিদিক থেকে ঘিরে আমাদের ধরে মেরেছে। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছন গোসাবার বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর। আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। শটান চলে যান গোসাবা থানায়, সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। কি বলছেন বিকর্ণ নস্কর শুনবো। আজকের যে গণতন্ত্র যে বিপন্ন, টিএমসি হারছে, এইটা জেনে বিভিন্ন জায়গায় তারা গুন্ডাদেরকে লাগিয়ে আমাদের কর্মীদের উপর অত্যাচার এরকমই করছে। 155 নম্বর বুথ রাজাপুর, ওখানটায় আজকের একটা কর্মীদেরকে একটা বৈঠক চলছিল আমাদের সাংগঠনিক কিছু কাজকর্ম নিয়ে। সেই সময় হঠাৎ করে ওখানে টিএমসির গুন্ডা মুসলিম মোল্লা, করিম, এইরকম বেশ কিছু, আরও তার সঙ্গে রাজব গাজী, এরকম বেশ কিছু, তার সঙ্গে 40-50 জন লোক মিলে তাদেরকে ঘেরাও করে তাদেরকে মারধর করা শুরু করে এবং তাদেরকে 4 তারিখের পরে দেখে নেব বলে হুমকি দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এখানটায় গণতন্ত্রের এই উৎসবে যারা আজকের বিপত্তি সৃষ্টি করার চেষ্টা করছে, যারা আজকের এখানে গুন্ডা বাহিনী দিয়ে মানুষের ভোটাধিকার, মানুষের অধিকারকে ছিন্ন করার চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে আছি। কালকে আমরা ওই জায়গায় যাব। এখন আমরা এই হসপিটালে এসেছি, এখান থেকে আমরা থানায় যাব। যদি 24 ঘন্টার মধ্যে যদি ওই দুষ্কৃতকারী গুন্ডা যদি না অ্যারেস্ট হয়, তাহলে এখানটায় পুলিশের বিরুদ্ধে যে স্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়ার আন্দোলন, ধর্ণা, প্রদর্শন যা কিছু করার আমরা করব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।